আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা মানে যারা ইয়াসতামিউনাল কওল, কোন শব্দের অর্থ মুফাসসিরগণ বলেছেন এখানে কোরআনুল কারীম, যারা কোরআন শরীফ দ্বারা শ্রবণ করবে, ইয়াসতামিউনাল কওল, যারা কোরআন শরীফ দ্বারা শ্রবণ করবে, ফায়াত্তাবিউনা, যারা ইত্তেবা করবে, শুনবে ইত্তেবা করবে, শুনবে ইত্তেবা করবে। আল্লাহ পাক কি বলবেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে দিবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার লোকদের সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ বলে, যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তোমাদের ঈমানগুলো আরো বেড়ে যায় এবং তারা তাদের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দরবারে পূর্ণ ভরসা রাখার শিক্ষা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রাত্রিটাকে তিনটে ভাগ করে দেয়, কয়টা ভাগ? জোরে বলেন কয়টা ভাগ? আমি আলোচনাটা গুছিয়ে নিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তিনটে ভাগ, যখন দুই ভাগ চলে যায়, শেষের ভাগের মধ্যে যখন এসে পড়ে যায়, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তাওবার নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই চোখের পানি ফালাইয়া যখন দরখাস্ত করে, আল্লাহ বলে, বান্দারে বান্দি কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সাততলা আসমান থেকে আমি আল্লাহ নিচের আসমানে নেমে আসি, আমি আমার কুদরতের হাতটা বাড়িয়ে তোদের চোখের পানিগুলা মুছে দেই আর বলি, বান্দারে বান্দিরে, তোর জিন্দেগির গুনাহগুলা, তোর মা বাবার জিন্দেগির গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা শুনে রাখো রে বান্দা বান্দি, এ আমার বান্দা বান্দিরে, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন তোমরা বান্দা আছো, যখন গভীর রাত্রির বেলা, এ বান্দা বান্দিরে, যখন রাত 12টা পেরিয়ে যায়, সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, সমস্ত জজ কোর্টের দরজা বন্ধ, সমস্ত সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়, কোন আল্লাহর বান্দা তোমরা আছো, কোন তোমরা আল্লাহর বান্দি আছো, গভীর রাত্রির বেলা যখন তোমরা দুই চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দুই চোখের পানি ফেলাইয়া কান্না করো রে বান্দা বান্দি, এ আমার বান্দারে বান্দিরে, যখন তোমার চোখের পানি নাকের ডগার কাছে এসে হাজির হয়ে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আরশ মহল্লা হেলতে থাকে আর দুলতে থাকে, আমি আল্লাহ ডাক দিয়ে বলি, ফেরেশতারা রে, আমার আরশ মহল্লা হলে আর দুলে কেন? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা বান্দি সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তাওবার নামাজ পড়ে আল্লাহ আপনার দরবারে দরখাস্ত করতেছে। আল্লাহ আল্লাহ বলে, ফেরেশতারা তারা কি জন্য কান্দে? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য কান্দে। বলে, তারা কি জাহান্নাম দেখেছে? বলে, না, তারা জাহান্নাম দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? বলে, না না, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। না দেখার পরও যারা বিশ্বাস স্থাপন করলো, জাহান্নামের ভয়ে যারা দুই চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতেছে, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নাম মুসলমান বন্ধু, আমার আলোচ্য বিষয় কোরআন মানলে জান্নাতে, না মানলে জাহান্নামে। আল্লাহ পাক ডাকতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছি। আল্লাহর বান্দারা, এমন একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছে মুসলমান বন্ধুরে আমার, ও বন্ধুরে, জীবনে অনেক আলোচনা শুনছেন, আলোচনাটা আমার শুনছেন কিনে জানি না, ইউটিউবে ফেসবুকে অসংখ্য নেটে বন্ধুরা আমার আলোচনা পেয়ে যাবেন। আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধুরা আমার, ও আল্লাহর বান্দারা, এই কোরআন শরীফকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে জবাব দিয়া দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন
কি জন্য তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করে দিয়েছে। আর এক জায়গায় বলা হয়েছে হুদাল লিন নাস, নাস বলতে শুধু মানুষ নয়, যত মানুষ আছে, যত মানুষ, যত ধর্মের লোক আছে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন নাস ওয়া বায়্যানাতি মিনাল হুদা। ও মুসলমান বন্ধুরা আমার, হুদাল লিন নাস বলতে সমস্ত মানুষগুলাকে বোঝাইছে, সমস্ত জাতিকে বোঝাইছে। এক কথায় যদি তোমরা কোরআনকে মানতে পারো, কোরআনকে ভালোবাসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই কোরআনকে যদি তোমরা সিনায় আঁকড়ে রাখতে পারো, মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তোমাদের জন্য সুপারিশের ফয়সালা বানিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, কোরআন ছিল লৌহে মাহফুজে, কোরআন যখন অবতীর্ণ করতে চাইলেন, পাহাড়ের উপর অবতীর্ণ করতে চাইলেন, পাহাড় অঝর নয়নে কান্না শুরু করে দিল। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত বড় বিশাল দায়িত্ব আমি পাহাড় সহ্য করতে পারবো না। আল্লাহ পাক শেষ পর্যন্ত কি করলেন? কালামুল্লাহ শরীফ আল্লাহ রাসূলের হাবিবের উপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর লাইলাতুল কদর রাত্রিতে 27 রমজানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাজিল হয়ে গেল। নাজিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবাজি কথা বললে হবে না, সোনার চাঁদ বাবাজি কথা বললে হবে না, পরে হিসাব করেন, হিসাব করার সময় আছে আরো। আল্লাহর বান্দারা ও মুসলমান বন্ধুরা আমার, কালামুল্লাহ শরীফ নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালামুল্লাহ শরীফ বুকের মধ্যে জড়াইয়া কাবার আঙ্গিনায় দাঁড় হয়ে আছে। কোথায় দাঁড় হয়ে আছে? কোথায়? কাবার আঙ্গিনায় দাঁড় হয়ে আছে। পাশ দিয়ে ওলীদ ইবনে মুগীরা চলে যাচ্ছে, সহপাঠী ছিল হারিস ইবনে সালাসিলা। ওলীদ ইবনে মুগীরাকে ডাক দিয়ে বলতেছে, ওলীদ ইবনে মুগীরা, আল্লাহ পাক আমাকে বিশাল একটা দায়িত্ব দিয়েছে, যদি মানতে পারো, মানলে তোমাদের জন্য জান্নাতের পথ সুগম হয়ে আসবে। এ বন্ধু যেই বলছে, বলার সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরা রাগ হয়ে গেল, মুখ থেকে থুতু বের করে মুহাম্মাদের মুখের মধ্যে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও ওলীদ ইবনে মুগীরা, একটা মাত্র আমার অপরাধ, একটা মাত্র আমার দোষ, আমি তোমাকে কোরআনের দাওয়াত দিয়েছি, আর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তুমি আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছো। আসলে তোর বাবার কোনো পরিচয় নাই, তুমি হলা যার সন্তান। কি সন্তান? যার সন্তান। যেই বলছে, বলার সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরা আরো রাগ হয়ে গেল। রাগ হয়ে যে হারিস ইবনে সালাসিলাকে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে শক্ত করে ধরে রাখবা, খবরদার খবরদার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কাবার আঙ্গিনা থেকে যেন এক কদম নড়তে না পারে। আমি আমার মার কাছে যাব, মাকে কাবার আঙ্গিনা দাঁড় করাবো, তারপর আমি আর বিচারের ফয়সালা করব, আমি ভালো সন্তান না যার সন্তান। আল্লাহর বান্দারা, ওলীদ ইবনে মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা বিবি। কি বিবি? ঝর্ণা বিবি। 120 বৎসর বয়স, হাঁটতে পারে না, চোখে কম দেখে, কানে কম শোনে, নাম রাখছে ঝর্ণা। কি নাম? আজকে আমরা সমাজের মধ্যে সন্তানদের নাম রাখি ঝর্ণা, চায় না। কত বলেন ঠিক কিনে? আর জোরে বলেন। যারা বাবুক চায় না, মাউক চায় না, তারা হলো মেড ইন চায়না। কত বলেন ঠিক কিনে? মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দারা, নামের কারণে পিতামাতার জাহান্নাম খাটতে হবে। তার কারণ কোরআন হচ্ছে, নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। সেই দিন সন্তান পিতামাতার বুক খুঁজবে, স্ত্রী স্বামীর বুক খুঁজবে, অধীনস্থরা অভিভাবকের বুক খুঁজবে, ছোট ভাই বড় ভাইয়ের বুক খুঁজবে, ওয়ার্ডের লোকেরা মেম্বারের বুক খুঁজবে, ইউনিয়নের লোকেরা চেয়ারম্যানের বুক খুঁজবে। তার কারণ বলবে, আপনার সমাজের মধ্যে দুর্নীতির মধ্যে ঘুষ ছিল, আপনার সমাজের মধ্যে চাঁদাবাজি ছিল, লুটতরাজ ছিল, ছিনতাই ছিল, রাহাজানি ছিল, তারপর আপনি কোনোদিন এয়ারপোর্ট
প্রতিকার করতে পারেন নাই, আমরা আপনার এলাকার লোক ছিলাম, এই জন্য আজকে আপনাকে আগুনের জুতা দিয়ে আমরা বুক খুশি, আমরাও জাহান্নামে যাব, আপনাদেরকেও জাহান্নামে নিয়ে যাব। সেই দিন সন্তানগুলো পিতামাতার বুক খুঁজবে আর বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আমার বাবা ছিল, আমার মা ছিল, আল্লাহ পাশে মাদ্রাসা ছিল, আল্লাহ আমাদেরকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, আল্লাহ নামটা পর্যন্ত ভালো রাখে নাই, এই জন্য আমরা তো জাহান্নামে যাব। আল্লাহ আমার পিতা মাতাকে আগুনের জুতা দিয়ে বুক খুঁজে আমরাও জাহান্নামে যাব, তাদেরকেও জাহান্নামে নিয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দেই বন্ধুরা আমার, নামের কারণেও জাহান্নাম খাটতে হবে পিতা মাতার। আপনারা বিরক্ত হচ্ছেন? একজন আর 4 সন্তান ছিল, সব বড় সন্তান যেটা, এর নাম রাখছে পচা। কি নাম? ও চাচা উঠেছেন কেবারে? চাচার 1 নাম্বার নাকি? 1 নাম্বার। তাবলিগে গেছি তো, যাওয়ার পরে একজন কাছে হুজুর আমি 1 নাম্বার, তা আমি সব কাছে তুমি যাও, আরেকজন বলছে আমি 2 নাম্বার, করছে তুমিও যাও, আরেকজন হুজুর আমি 3 নাম্বার। আমি সবাই আমি বললাম, হুজুর 1 নাম্বার বুঝলাম প্রসাব করবে, 2 নাম্বার হলো পায়খানা করবে, 3 নাম্বার কি হুজুর? কয় হুজুর এটা বোঝেন না, এগুলো না, বলছে ওই হলো বদ, ওই বিড়ি খাওয়ার যাবে, এই জন্য 3 আঙ্গুল উঠছে। আল্লাহর বান্দারা সব বড় সন্তানদের নাম রাখছে পচা। কি নাম? 2 নাম্বার সন্তানের নাম রাখছে গন্ধ। কি নাম? তাহলে পচা, গন্ধ। 3 নাম্বার সন্তান এর নাম রাখছে বাসি। আর সব ছোট সন্তান যেটা, এর নাম রাখছে মুতে। কি নাম? তাহলে পচা, গন্ধ, বাসি আর মুতে। মেহমান আসতে বাড়িতে, আসার সঙ্গে সঙ্গে মেহমানকে বলতেছে, ভাইজান অনেকদিন পর আপনি আমার বাড়িতে আসলেন, মেহমানদারি না করা পর্যন্ত আপনি যাইতে পারবেন না। মেহমান মনে মনে চিন্তা করে, আল্লাহ সারাদিনে তো আমার না খাওয়া, যদি আমাকে মেহমানদারি করে আলহামদুলিল্লাহ। নিয়ে যাইয়া বসতে দিয়েছে খাটের উপর বসতে দেওয়ার পর সব বড় সন্তান যেটা ছিল ওর নাম রাখছে কি? কি নাম? ডাক দিয়ে বলে, পচা ভাত দিয়ে। কি পচা ভাত নিয়ে আয়। মেহমানদারি করে পচা ভাত ডাকে কে? 2 নাম্বার সন্তান নাম রাখছে গন্ধ। ডাক দিয়ে বলে, গন্ধ ডাল নিয়ে আয়। গন্ধ। মেহমান মনে চিন্তা করে, আল্লাহ পচা ভাত, গন্ধ ডাল, অবস্থা তো খারাপ হয়ে যাবে। জুতে খুঁজতেছে কোন দিক দিয়ে পালাবে। মেহমানকে হাত ধরে খপ করে বলে, বাবা আরো ওরকম করতেছেন কে? আরো 2টা বাকি আছে। 3 নাম্বার সন্তানের নাম রাখছে বাসি। ডাক দে বলতেছে, বাসি তরকারি নিয়ে আয়। বাসি তরকারি। মেহমান বলে, ভাইজান আমার পেটের মধ্যে ক্ষুধা নাই, আমি আর খাবো না। বলে, ওরকম করতেছেন কি? আরো 1টা বাকি আছে। সব ছোট সন্তান যেটা, ওরা নাম রাখছে হলো মুতে। ডাক দিয়ে বলতেছে, মুতে পানি নিয়ে আয়। মুতে। মেহমান বলে, আল্লাহ পচা ভাত, গন্ধ ডালের বাসি তরকারি না হয় খাইলাম, কিন্তু মুতে যদি পানি নিয়ে আসে সেটা আবার কেমনে খাবে? আল্লাহর বান্দারা হাসির খোরাকটায় বন্ধুরে বোঝার জন্য মিসালটা দিয়ে দিলাম, উদাহরণটা দিয়ে দিলাম। আর একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যান। একজনের সন্তান হয় না করে শেষ বয়সে একটা সন্তান রাখছে, তার নাম রাখছে আর পাশনে। কি নাম রাখছে? আর পাশনে। একদিন হারিয়ে গেছে রাতের বেলায়। বাবা সারা রাত খুঁজছে আর পাশনে। বাবা আর পাশনে কোথায়? খুঁজতে নদীর কিনারায়, পুকুরের পাড়ে চলে গেছে। জেলে ছিলেন না, যারা মাছ মারে, জেলেরা সারা রাত ধরে জাল টানতেছে, কিন্তু সারা রাত ঠান্ডার মধ্যে জাল টানতেছে, একটা মাছ পর্যন্ত স্বাদ করতে পারে নাই, খলায় রাখতে পারে নাই। আর এই সকালবেলা যা করছে আর পাশনে, সকালবেলা যা করছে আর পাশনে। জেলেরা মন মেজাজ খারাপ, কেরে উপর থেকে আসলো রে, সারা রাত ঠান্ডার
দিদি একটা মাস পর্যন্ত সাত করতে পারে নাই, এই কোর্ট থেকে আসলো, আসে করছে আর পাস না। বন্ধুরা জেনেরা বুঝার আর বেটার নেওয়ার পাস না। আল্লাহর বান্দারা খারার বাঙ্কা ছিল, বাঙ্কা তো চেনেন, খারার বাঙ্কা ছিল বাবা। এই খারার বাঙ্কা খুলে আর পাশার মধ্যে দুই কোপ, পাশার মধ্যে কূপ মারার সঙ্গে সঙ্গে পাশার মধ্যে হাত দিয়ে দৌড়ায় আর বলে যা কোনোদিন নয় তাই, যা কোনোদিন নয় তাই, কেরে সন্তানের নাম রাখলাম আর পাস না, এরাকে আমাকে মারে, যা কোনোদিন নয় তাই, যা কোনোদিন নয় তাই। যাইতে যাইতে দেখে যে এক রাজার ছেলে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে যাচ্ছে, আর এই বলতিছে যা কোনোদিন নয় তাই, যা কোনোদিন নয় তাই। রাজার ছেলে ঘোড়া থেকে নামে মনে মনে বলতিছে নিশ্চয় আমাকে ঘোড়ার মধ্যে মনে হয় মানায় নাই, এই জন্যই বলতি যা কোনোদিন নয় তাই, যা কোনোদিন নয় তাই। চাবুক ছিল, চাবুক বের করে পাশার মধ্যে আবার দুই বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে এই আবার কান দেওয়ার ডাক দিয়ে বলো ওটের চাইতে এটাই বড়, ওটের চাইতে, এর মানে বাঙ্কের ডাঙ্গের চাইতে চাবুকের ডাং বড়, ওটের চাইতে এটাই বড়, ওটের চাইতে এটাই বড়, এই বলে কান্দে আর দৌড়াই ওটের চাইতে ওটাই বড়। যাইতে 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 দেখে এক ঘ্যাগওয়ালার সাথে দেখা। ঘ্যাগ বোঝেন না? ঘ্যাগ বোঝেন? এ গলাত হয় যারা ঘ্যাগ, ঘ্যাগওয়ালার সাথে দেখা। আবদুল্লাহকে বলা হয় ঘ্যাগওয়ালা চিন্তা করতেছে, আবালা চিন্তা করতেছে আমার আগেও মনে হয় একজন আবালা গেছে, ওরটা মানে ছোট ছিল, আমারটা বোধ হয় বড়, এই জন্য বলছে ওটার চাইতে এটাই বড়। আল্লাহর বান্দারা পায়ের জুতে খুলে গালের মধ্যে দুই বাড়ি মারছে, মারার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে ভাই বলেন তো কারণটা কি, আমার তিন জায়গায় কেন আমি মার খাইলাম বুঝলাম না। বলতেছে বলে তোমার সমস্যাটা কি বলো, বলে এই এই বৃত্তান্ত। এ বলতেছে আল্লাহ আজ যদি আমার সন্তানের নাম যদি আর পাস না যদি না রাখতাম, তাহলে ফাউতি ফাউতি আমাকে তিন জায়গায় আমাকে মার খাওয়ান লাগতো না। কথা বলেন ঠিক কিনে? এই জন্য বন্ধুরে নাম রাখতে হবে, ভেবে চিনতে নাম রাখতে হবে আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধুরা আমার। কিন্তু এখন দেখবেন কিছু যুবক আছে নাম রাখছে মডার্ন, তারপর কিছু যুবতী মেয়েরা আছে নাম রাখছে মডার্ন। কথা বলেন ঠিক কি রে? শাহরুখ খান যদি এখানে ফোরায় কান ফোরায়, ওও কান ফোরায়। যদি শাহরুখ খান বক্স ছাড়টি কাওয়া ছাড়টি সাড়ে ছাড়টি মারে, ও ছাড়ে। কথা বলেন ঠিক কি রে? আরো জোরে বলেন। আল্লাহর বান্দারা নামের কারণে জাহান্নাম খাটতে হবে বন্ধুরা আমার। ওই ওলীদ ইবনে মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা বিবি। আল্লাহ রাসূল বলেছেন খবরদার খবরদার, ঝর্ণা নাম তোমরা কখনো রাখবা না। ঝর্ণা নাম যদি তোমরা রাখো, নামের কারণে তোমাদেরকে জাহান্নাম খাটতে হবে। আল্লাহর বান্দারা মুসলমান বন্ধুরে, ওলীদ ইবনে মুগীরা মায়ের ঘরের দরজার সামনে যা ডাক দে বলতেছে মা, ও মা ঘরের দরজা খোলো, মা ঘরের দরজা খোলো। বলে কে রে বেটা? বলে আমি ওলীদ ইবনে মুগীরা। বলে কি হয়েছে মা? ডাক দে বলে কি হয়েছে বেটা তাড়াতাড়ি বলো। বলে মা গো এখানে বলা যাবে না, তাড়াতাড়ি কাবার আঙ্গিনায় চলো, তাড়াতাড়ি কাবার আঙ্গিনায় চলো। বলে আমি 120 বছর বয়স আমার ঝর্ণা বিবি, আমি তো হাঁটতে পারি নাই, চোখে কম দেখি কানে কম শুনি, শরীরটা দুর্বল হয়ে গেছে, আমি তো হেঁটে যেতে পারবো না। ডাক দে বলে মা গো তোমাকে হেঁটে যেতে হবে না গো মা, আমি কান্দে করে তোমাকে কাবার আঙ্গিনায় দাঁড় করাবো। কান্দে করে নিয়ে যাইয়া যখন কাবার আঙ্গিনায় দাঁড় করানো হইল, দাঁড় করানোর পর ডাক দে বলে বেটা কি হয়েছে তুমি আমার খুলে বলো। ডাক দে বলে মা আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমাকে কোরআনের দাওয়াত দিয়েছে গো মা, আর দাওয়াত দেওয়ার কারণে অসহ্য লাগার কারণে আমি আমার মুখ থেকে থুতু বের করে মুহাম্মাদের মুখের মধ্যে আমি নিক্ষেপ করে দিয়েছি। কান্দের মাঝখানে যেন মোহরে নবুয়াত জলজল করে জ্বলতিছে। লিল্লাহ তাকবীর। আল্লাহর বান্দারা ঝর্ণা বিবি ওলীদ ইবনে মুগীরাকে ডাক দিয়ে বলতিছে ওলীদ ইবনে মুগীরা আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে তুমি চিনতে পারো নাই রে বাবা? ইনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মুহাম্মদ যে কথা বলেছে সত্য কথা বলেছে রে বাবা। তোর বাবার কোনো পরিচয় নাই, তুমি হলা যার সন্তান। কি সন্তান?
যার সন্তান আল্লাহর বান্দারা, আমার আলোচ্য বিষয় কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ও বন্ধুরে, এমন একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা এই কোরআনকে যদি বুকে ধারণ করেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহর বান্দারা, কথাটা আমি প্রত্যেকটা জলসায় বলে থাকতেছি, আল্লাহর বান্দারা, আমাদের গাইবান্ধা জেলার পাশে একটা জেলা আছে বাবা, যে জেলাটার নাম হচ্ছে কুড়িগ্রাম জেলা। কি জেলা? কুড়িগ্রাম জেলা। আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধুরা আমার ও আল্লাহর বান্দারা, এই জেলায় একজন হুজুর ছিল বাবা, যার ডাক নাম ছিল ঘুঘু মুন্সি। কি মুন্সি? ঘুঘু মুন্সি ডাক নাম ছিল। কোরআনের একজন হাফেজ। আল্লাহর বান্দারা, কোরআনের হাফেজ হয়েও দেখেন বন্ধুরে, আল্লাহর বান্দারা কিরকম মহব্বত করেছে, সিনার মধ্যে কোরআনকে আঁকড়ে রাখছে। আল্লাহর বান্দারা 120 বছর বয়সে এই ঘুঘু মুন্সি যখন দুনিয়ার বুক হইতে বিদায় হয়ে চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা যমুনা নদীর তীরে যখন তাকে দাফন কার্য সম্পন্ন করা হলো, মারা যাওয়ার 23 বছর পর এই নদী যখন ভেঙে আসলো, ভেঙে আসার সঙ্গে সঙ্গে ঘুঘু মুন্সির কবরটা ভেঙে গেল। আল্লাহর বান্দা ও বন্ধুরে, যখন তার লাশটা যখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে 23 বছর পূর্বে তাকে দাফন কার্য সম্পন্ন করেছিল, 23 বছর পরেও তার লাশটা যেন অক্ষয় অবস্থা আছে। যাররা পরিমাণও কাপড়ের মধ্যে মাটি ধরে নাই, যাররা পরিমাণও শরীর থেকে তার গোস্ত খুলে পড়ে নাই। আর দেখতে পাচ্ছেন সেখান থেকে লাশ থেকে উঠাইয়া আবার যখন অন্যখানে দাফন কার্য সম্পন্ন করলো, একই নদী আবার ভেঙে গেল। আল্লাহর বান্দারা, ভেঙে যাওয়ার পর 32 বছর পর আবার ভেঙে গেল তার কবরটা। ভেঙে যাওয়ার পর আবার দেখতে পাচ্ছেন সমস্ত সাংবাদিকগণ সেখানে চলে গেল, দেখলেন যে যে অবস্থায় তাকে দাফন কার্য করেছিল 32 বছর হয়ে গেল। 32 বছর পরেও দেখতে পাচ্ছেন আল্লাহর বান্দার কাফনে কাপড় অবস্থা আছে, মাথার দিকের মরণটাই অবস্থা আছে, পায়ের দিকের মরণটাই অবস্থা আছে, মুখটা সমস্ত বডিটা অবস্থা আছে, যারা পরিমাণও শরীর থেকে গোস্ত খুলে পড়ে নাই। সমস্ত সাংবাদিকগণ সেখানে চলে গেল। আল্লাহর বান্দারা দেখেন কোরআনের পাওয়ার কত, কোরআনের পাওয়ার কত। যদি কোরআনকে ভালোবাসতে পারেন, আল্লাহর বান্দারা সমস্ত সাংবাদিকগণ চলে গেল ঘুঘু মুন্সির বাড়িতে। আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা ও মুসলমান বন্ধুরা আমার, আমি বন্ধুরে দৈনিক দেশের পত্রিকার মধ্যে লম্বা কলাম চলে আসছে। আল্লাহর বান্দারা, এই সাংবাদিকগণেরা যাইয়া ঘুঘু মুন্সির স্ত্রীকে জিজ্ঞেস করলো, ঘুঘু মুন্সির স্ত্রী, আপনার স্বামী কেমন আমল করতো যে আমলের কারণে আপনার স্বামীর মাটিটা দেহটা এখনো মাটি ভক্ষণ করতে পারে নাই? যে বলছে বলার সঙ্গে সঙ্গে ঘুঘু মুন্সির স্ত্রীর 2 চোখ দিয়ে পানি টস টস করে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেছে। ডাক দিয়ে বলে, সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবাই শুনে রাখেন, শুনে রাখেন, আমার স্বামীর কি এমন আমল জানি না, কিন্তু একটা মাত্র আমলের কথা আমার মনে আছে। বলে, কি আমল করতো? বলে, রাত যখন গভীর হয়ে যাইতো, এই ঠান্ডার সময় দেখেছি, পৌষ মাঘ মাসে আমি দেখেছি, আমার স্বামীর যখন গভীর রাত যখন হয়ে যাইত, এই গভীর রাত্রে বেলা ঠান্ডার মধ্যেও আমাকে ডাক দিয়ে বলতে, স্ত্রী রে, আমাকে তুমি ছাড়ো, আমাকে তুমি ছাড়ো, আমাকে ছাড়ো, আমি জানো আর বিছানার মধ্যে ঠিক থাকতে পারতেছি না, আমাকে জানো বিছানা যেন টান। এরকম করলে আজ হবে না বাবা, মাইক এরকম ডিস্টার্ব করলে হবে না। একবার বাড়াচ্ছেন, একবার চেঁচাইকে বারোটা চেঁচাইকে। হ্যাঁ, আল্লাহর বান্দারা যেই মাত্র বলছে বলার সঙ্গে সঙ্গে ঘুঘু মুন্সির স্ত্রী ডাক দিয়ে বলেন, ও সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবাই শুনে রাখেন, আমার স্বামী এই ঠান্ডার মধ্যেও আমার কাছ থেকে, আমার এই গরম বিছানা থেকে উঠে চলে যাইতো, ঠান্ডার মধ্যে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে যাইতো, সালাতুল তাওবার মুসাল্লায় দাঁড়িয়ে যাইতো, আর আমাকে মাঝে মাঝে বলতো, এ স্ত্রী রে, আমি যখন
ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বলে যখন যায় নামাজে দাঁড় হয়ে যায়, ওয়াল্লাহি বিল্লাহ আল্লাহর কসম করে বলে, আর স্ত্রী ডাক দিয়ে বলে যে আমার স্বামী বলতো আমি যখন ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বলে যখন যায় নামাজে দাঁড় হয়ে যায়, আমার সামনে কোনো যায় নামাজ থাকে না, আমার সামনে কোনো মুসাল্লা থাকে না, আল্লাহর কাবা যেন আমার সামনে এসে হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এই বলে হুপ হুপ করে কান্না শুরু করে দিল। এ বন্ধু কার প্রেম নিয়ে আছেন রে ভাই, কার আদর্শ নিয়ে জীবন গঠন করতেছেন আল্লাহর বান্দারা? আর ডাক দিয়ে বলতো আমার স্বামী সকালবেলা এই বৃদ্ধ অবস্থায় দেখতে পারছি আমি, আমার স্বামী সকালবেলা ফজরের নামাজের পর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করত, আর আমি তার চোখের দিকে মুখের দিকে লক্ষ্য করতাম। আহারে আমার স্বামী যখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করত, আমার স্বামীর দিকে আমি দেখতাম, আমার স্বামীর চোখ দিয়ে চশমার নিচ দিয়ে যেন পানির ফোঁটা টপ 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 করে পড়তো, আর বলতো হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ, আল্লাহ এটা আপনার কালাম, আল্লাহ এটা আপনার কালাম, আল্লাহ এটা আপনার কালাম। আল্লাহ যদি আমি সত্যিকারের একজন হাফেজে কোরআন হয়ে থাকি, আল্লাহ সিরার মধ্যে কোরআন থেকে থাকে, আল্লাহ যদি আমি কোরআনকে মহব্বত করে থাকি, ভালোবেসে থাকি, আল্লাহ যদি ধর্মকে বিশ্বাস করে থাকি, আল্লাহ গভীর রাত্রে বেলা তোমার কাছে আমার আবদার, আল্লাহ মেহেরবানি করে এই দেহটা যেন আমার মাটি কখনো ভক্ষণ করতে না পারে। আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধুরা আমার, এই নবীজির আদর্শ অন্তরের মধ্যে থাকতে হবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। বন্ধু মুসলমান আল্লাহর বান্দারা, এ বন্ধু আল্লাহর বান্দারা ও মুসলমান বন্ধুরা, আমার একটা তথ্য দিয়ে যাচ্ছি বাবারে আমার, ও আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি। যারা অন্য ধর্মের লোক আছেন মেহেরবানি করে তাদের পায়ে হাত রেখে বলতেছি, আপনারা মন খারাপ করবেন না। জাস্ট আমি কিভাবে কোরআনের দাওয়াত পৌঁছে গেল এই কথাটা আমি রিপ্লে করতেছি। আল্লাহর বান্দারা, আপনাদের ইন্ডিয়ার মধ্যে আমি দেখলাম কতদিন ধরে আসছে বন্ধুরে, আসার পর দেখলাম হিন্দু মুসলমান এত মহব্বত, মিল মহব্বত, ভালোবাসা, বন্ধুরা একে অপরকে এত মহব্বত করে ভালোবাসে। এইরকম ভালোবাসা কিন্তু অন্য রাষ্ট্রের মধ্যে নাই রে আল্লাহর বান্দারা। আমাদের বাংলাদেশও আছে, বাংলাদেশে তো এত মিল মহব্বত অন্য জাতির সঙ্গে নাই। আল্লাহর বান্দারা, কোরআনটা আমি আগে বলেছি হুদাল্লিন নাস, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ পাক দিয়ে দিয়েছেন যে যদি তোমরা মানতে পারো তোমার জন্য হেদায়েত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।